আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর বাংলাদেশ ব্যাংকের একটি সমন্বিত কম্বাইন্ড পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। তো চলুন আমরা একটু সেটার বিষয়ে একটু আলোকপাত করি আজকের এই ভিডিওতে। তো যাই হোক, সরি তো যাই হোক, আসলে মূলত বাংলাদেশ ব্যাংকের যে পরীক্ষাটা আসলে মানে ডেট হয়ে গিয়েছে, সেটাতে এখন আমরা যাব। তো এটা আমার পেজেও পোস্ট করা আছে। তো এটা হচ্ছে আপনাদের সমন্বিত, যেটা আর কি আপনার নয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের যেটা আর কি, ঠিক আছে। মানে এই পরীক্ষাটার আপনার জব আইডি নাম্বারটা কিন্তু একটু খেয়াল করতে হবে। তো আমি এই পাশেও মনে হয়, আচ্ছা সরি, জব আইডি নাম্বারটাও খেয়াল করতে হবে এই পরীক্ষার, কারণ আমরা পরীক্ষার্থী যারা বিশেষ করে ব্যাংকে পরীক্ষা দিই, বিশেষ করে যারা আমরা নতুন আছি, বা আমিও যখন মানে আমিও অনেক দেখেছি পরীক্ষার হলে গিয়ে, আমি নিজেও দেখেছি এরকম অনেককেই, যে আপনার জব আইডি ভুল সিলেক্ট করার কারণে ভুল অ্যাডমিট কার্ড তারা নিয়ে আসে পরীক্ষার হলে। তো এটা কিন্তু আপনার 10-201। তো যাই হোক, এটা আদৌ সত্য না মিথ্যা সেটা একটু আমরা ওয়েবসাইট থেকে চেক করে আসি। তো চলেন আমরা প্রথমে ওয়েবসাইটে যাব। বাংলাদেশ ব্যাংক লিখলেই হবে, BANGLADESH ব্যাংক। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক লিখে যেটা আসুক, আপনারা জাস্ট একটা জিনিস খেয়াল করবেন, প্রথমে থাকবে রিক্রুটমেন্ট, তারপরে বাংলাদেশ ব্যাংক। মানে মেইন কথা, আপনারা হয়তো এখানে প্রথমেই পাবেন তাও না, কারো হয়তো একটু 2-3টা নিচে থাকতে পারে। তো একটু খেয়াল করবেন কোথায় লেখা আছে রিক্রুটমেন্ট, সেটাতে আপনারা ক্লিক করে দিবেন চোখ বন্ধ করে, ঠিক আছে। এই যে এরকম একটা ওয়েবসাইট পাবেন। আর হ্যাঁ ভাইয়া, এটা কিন্তু আপনারা মোবাইল দিয়ে যারা চেক করতে চাচ্ছেন, সেম প্রসেস সেম ওয়েতে আপনারা মোবাইলেও এটা চেক করতে পারবেন। তো এটা টেনশনের কোনো কারণ নাই। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে এসে দেখবেন যে জব সার্কুলার্স এবং নোটিসেস, ঠিক আছে। তো এই যে এই পার্টে আপনারা আসবেন, আসার পরে আপনারা করবেন কি, এখানেও আমরা একটা ভুল করি নোটিশ দেখার ক্ষেত্রে, যে প্রথমটা দেখেন বাংলাদেশ ব্যাংক মানে জাস্ট বিবি এবং SPCBL, এটা না, কিন্তু আমরা যেটা কম্বাইন্ড যেটা দেখবো, কম্বাইন্ডের জন্য আপনারা সব সময় BSCS, যেটা এই যে নিচে যেটা দেখেন, এই যে বাংলাদেশ সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট, আপনারা এইটাতে ক্লিক করবেন। 2 নম্বরে ক্লিক করলে দেখেন এই যে প্রথমেই যেটা আর কি, সেইটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কুলার, মানে আপনার ডেট, যেটা আর কি ডেটের নোটিশ। তো দেখেন এই পাশে বাংলাদেশ ব্যাংকের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, তারা জবের আইডি নাম্বারটা কিন্তু এই যে দেখেন বাম পাশে দিয়ে দেয়। এতে করে হয় কি, আপনার মানে সার্কুলারের দিক তাকানোর দরকার নাই, আপনি জাস্ট জব আইডিগুলোকেও যদি মাথার মধ্যে আপনি ধারণ করে রাখেন, জব আইডির দিক তাকালেও বোঝা যায় যে আসলে কোনটার কি হচ্ছে। যেমন এই যে 10-182 ভাইবা চলতেছে, ঠিক আছে। তারপরে এই যে আপনারা আইটি রিলেটেড জবের একটা সার্কুলার আছে, যা এটা আমাদের সবার জন্য না, যারা আইসিটি ট্রিপলি বা এই টাইপের মনে হয় যারা, তাদের জন্য না নাকি, না সরি, আপনার আইসিটি, ঠিক আছে। তো যাই হোক, ট্রিপলি ওটা আলাদা সাবজেক্ট, আমি একটু ভুল বলে ফেলেছি, সরি। তো এখানে দেখেন 10-201, ঠিক আছে। তো আমরা এবার একটু এই ছবিটা একটু দেখে আসি। এখানেও কিন্তু দেখেন 10-201 ছিল। তো ঠিক আছে, আমি 10-201 ক্লিক করলাম, যেখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে ডাউনলোডের পাশাপাশি অটোমেটিক এখানে ওপেনও হয়ে গিয়েছে সম্ভবত। আমার এখানে সেটিংটা যেহেতু করা আছে, তো আমি এখানে ডিরেক্ট দেখি নোটিশটা সত্য কিনা। হ্যাঁ, নোটিশটা, তার মানে আমরা বুঝতেছি নোটিশটা সত্যি। এই যে এখানে লেখা আছে এটা 30 এপ্রিল, অর্থাৎ আজকে এটা প্রকাশিত হয়েছে। আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি, আপনারা যে নিচের দিকে দেখতে পারতেছেন অলরেডি রাত 9টা বেজে গিয়েছে, 30 এপ্রিলের ঘটনা। তো তার মানে ঘটনা সত্য। এটা কিন্তু দেখেন আপনার প্রায় 978টি শূন্যপদ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু আপনার সিনিয়র অফিসার সাধারণ। তো সিনিয়র অফিসার পরীক্ষাটা কিন্তু একটু দেখেন, মোটামুটি সিনিয়র অফিসার বা অফিসার বা ক্যাশ মোটামুটি কাছাকাছি পরীক্ষা হয় প্রিলি, বাট তারপরে সিনিয়র অফিসারটা একটু টাফ হয়, বুঝতে পারতেছেন, নবম গ্রেড, তার উপর সিনিয়র অফিসার বলে কথা, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হতে পারে। যদি এখানে একটা সিলেবাস দিয়েছে, MCQ এবং রিটেনের সিলেবাস না, আসলে মান বন্টন, মানে কোনটাতে কত নাম্বার আর কি। তো আপনারা এখান থেকে দেখতে পারেন, সমস্যা নাই। তো আমি একটা কাজ করি, আমার কি বলা হয়, ওই যে আপনাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া যায়, বাট এই মুহূর্তে আমার একটু অ্যাকাউন্টে একটু সমস্যা করতেছে, ইউটিউব অ্যাকাউন্টে। তো আমি লিঙ্কটা আজকে হয়তো দিতে পারবো না। জাস্ট আপনারা যেখান থেকে নোটিশটা দেখলেন বুঝলেন, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই যে আমি এখানে কিছুক্ষণের জন্য একটু হোল্ড করে রাখলাম, আপনারা একটু পজ করে স্ক্রিনশট দিয়ে রাখেন। আর আমি একটু নিচের অংশতে গেলাম, আপনারা এখানে একটু পজ করে স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এই আর কি।
তো এখন কথা হচ্ছে, আমি বারবার একটা কথা বলতেছি ভাই, জব আইডি যেটা, এটা কিন্তু আপনার অ্যাডমিটে লেখা থাকে, ঠিক আছে? অ্যাডমিটে লেখা থাকার কথা। আমি একটু দেখি গুগল ড্রাইভে, আর অবশ্যই আপনারা যে কোনো অ্যাডমিট নামানোর পরে গুগল ড্রাইভে এটা সেভ করে রাখবেন। এটা হচ্ছে কত সাল ভিত্তিক, 2000। আচ্ছা দেখি আমার এখানে থাকার কথা, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। না, ট্র্যাকিং পেজ, আচ্ছা যাই হোক, আমার এখানে মনে হয় আছে কি না, যাই হোক, আমি নিজেও একটু সন্দিহান। এখানে তো মানে ট্র্যাকিং পেজ দেখাচ্ছে, অ্যাডমিটটা কোথাও একটা ডাউনলোড দেওয়া আছে। যাই হোক, আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না। যাই হোক, আপনারা অ্যাডমিটে দেখবেন যে জব আইডিটা থাকে। তো আমি বারবার এই কথাটা এই জন্য বলতেছি, ভুলে অন্য একটা জব আইডি নিয়ে গেলে কিন্তু ভাই আপনার অবস্থা আপনি নিজেই খারাপ করে ফেলবেন। পরীক্ষা তো দিতে পারবেন না, ঘুরে আবার চলে আসতে হবে, কারণ আপনি আপনার রোল নাম্বারই পাবেন না তো, তাই না? সেন্টারে সেন্টারে ঘুরবেন, বা রোল নাম্বার হয়তো কোনো সময় মিলেও যেতে পারে, হ্যাঁ, পরেরটার সঙ্গে, বাট তারপরেও আপনি ওইটা মানে অনেকে গিয়ে হয়তো ঘুরে আসে, তো এগুলো করা যাবে না ভাইয়া, আপনার এই জিনিসটা খেয়াল রাখেন। তো ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে।